আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সূরা আল আরাফের 141 নম্বর আয়াত থেকে 150 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। স্মরণ করো সে সময়ের কথা যখন আমি তোমাদেরকে ফেরাউন সম্প্রদায়ের কবল থেকে পরিত্রাণ দিয়েছি, যারা তোমাদেরকে নিকৃষ্ট শাস্তি দিত, তোমাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত এবং কন্যা সন্তানদেরকে জীবিত রাখত। এতে ছিল তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এক মহা পরীক্ষা। আর আমি মুসার সাথে 30 রাত্রির অঙ্গীকার করেছি এবং আরো 10 রাত্রি ধারা সেগুলোকে পূর্ণ করেছি। অতঃপর তার প্রতিপালকের নির্ধারিত সময় 40 রাত্রি পূর্ণ হলো। আর মুসা তার ভাই হারুনকে লক্ষ্য করে বললেন, তুমি আমার সম্প্রদায়ের মাঝে আমার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করো এবং তাদেরকে সংশোধন করো। আর তুমি বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের পথ অনুসরণ করো না। আর মুসা যখন আমার প্রতিশ্রুত সময়ে তুর পাহাড়ে আগমন করেন এবং যখন তার প্রতিপালক তার সাথে কথা বললেন, তখন তিনি বললেন, হে আমার প্রতিপালক, তোমার সাক্ষাৎ আমাকে দাও, আমি তোমাকে দেখব। আল্লাহ বলেন, তুমি আমাকে পশ্চিমকালেও দেখতে পারবে না, বরং তুমি ওই পাহাড়টির দিকে তাকাও, এবং যদি সে পাহাড়টি স্বস্থানে স্থির থাকে তবে অচিরেই তুমি আমাকে দেখতে পাবে। অতঃপর যখন তার প্রতিপালক পাহাড়ের উপর জ্যোতিময় করলেন, তখন জ্যোতি পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিল। আর মুসা অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়েন। তারপর তিনি যখন জ্ঞান ফিরে পেলেন, তখন বললেন, হে আল্লাহ, আপনি অতি দ্রুত পবিত্র। আমি আপনার নিকট তওবা করছি এবং আমি হলাম বিশ্বাস স্থাপনকারীদের মধ্যে সর্বপ্রথম। তিনি বললেন, হে মুসা, আমি তোমাকে আমার রিসালাত ও বাক্যালাপ দ্বারা মানুষের উপর শ্রেষ্ঠতা দান করেছি, সুতরাং তা তুমি গ্রহণ করো এবং কৃতজ্ঞতার অন্তর্ভুক্ত হও। আর আমি তার জন্য সকল উপদেশ এবং বিশ্লেষণ ফল সমূহে লিপিবদ্ধ করেছি, সুতরাং তুমি সে ফলাগুলোকে ধীরভাবে ধারণ করো এবং তোমার সম্প্রদায়কে উক্ত ফলকের উত্তম উপদেশগুলো গ্রহণ করতে নির্দেশ প্রদান করো। আমি অচিরেই তোমাদেরকে পাপাচারীদের বাসস্থান দেখাবো, যারা পৃথিবীতে অন্যায়ভাবে ধম্ব ভরে বেড়ায়। অচিরেই আমি তাদেরকে আমার নির্দেশনাবলী থেকে বিমুখ করে রাখবো। তারা যদি আমার প্রত্যেকটি নিদর্শন দেখে তথাপিও তারা বিশ্বাস স্থাপন করবে না। অনুরূপভাবে তারা যদি সত্যপথকে দেখে তথাপিও এটাকেও সত্যপথ হিসেবে গ্রহণ করবে না। অথচ যদি তারা পথভ্রষ্ট দেখে তবুও এটা সত্যপথ হিসেবে গ্রহণ করবে। আর এটা এই কারণে যে তারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং তারা সে সম্পর্কে অমনোযোগী ছিল। আর যারা আমার নির্দেশনাবলী ও পরকালের দর্শনকে মিথ্যা প্রতিপন্ন করবে, তাদের অর্জিত কর্মের ফলাফল সমূহ বিনষ্ট হয়ে যাবে। আর তারা যা করত তাছাড়া কি অন্য কোনো প্রতিদান দেওয়া হবে? আর তুর পাহাড়ে যাওয়ার পর মুসা সম্প্রদায় তার অনুপস্থিতিতে নিজেদের অলংকার দ্বারা একটি গোবৎসের অবয়ব তৈরি করেছে, যা শুধুমাত্র হাম্বা হাম্বা চিৎকার দিয়েছে। তারা কি দেখে না যে এটা তাদের সঙ্গে কথা বলে না এবং তাদেরকে সুপথ প্রদর্শনও করে না? তবুও তারা এটাকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে। বস্তুত তারা অত্যাচারীদের অন্তর্ভুক্ত। আর যখন তারা লজ্জিত হলো এবং দেখতে পেল যে নিশ্চয়ই তারা পথভ্রষ্ট হয়ে পড়েছে, তখন তারা বলতে লাগলো, আমাদের প্রতিপালক যদি আমাদের প্রতি দয়া প্রদর্শন না করেন এবং আমাদেরকে ক্ষমা না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আর মুসা যখন রাগান্বিত ও অনুতপ্ত অবস্থায় স্বীয় সম্প্রদায়ের লোকদের নিকট ফিরে এলেন, তখন তাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা আমার অনুপস্থিতিতে কতই না নিকৃষ্ট প্রতিনিধিত্ব করেছ। তোমাদের রবের নির্দেশের পূর্বেই কি তোমরা তাড়াহুড়া করে ফেললে? আর তিনি তাওরাতের ফলগুলোকে ফেলে দিলেন এবং নিজ ভ্রাতা হারুনের চুল ধরে তার দিকে টানতে থাকেন। হারুন বললেন, হে সহোদর ভাই, লোকেরা আমাকে দুর্বল ভেবেছিল এবং আমাকে হত্যা করতে উদ্যত হয়েছিল, সুতরাং আমাকে তিরস্কার করে শত্রুদেরকে হাসাবেন না এবং আমাকে জালেমদের অন্তর্ভুক্ত করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।